আপনারা প্রথমেই ভিডিওটি দেখুন। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। ইনি হলেন আসিফ মাহমুদ। আগে বাংলাদেশ সরকারের উপদেষ্টা পদে ছিলেন এবং এদের একটি রাজনৈতিক দল আছে এনসিপি, যা আপনারা অনেকেই জানেন। এই এনসিপি একটি জিহাদি দল। জিহাদি কেন বলছি আপনারা জানেন। এদের দলের অনেক সদস্য প্রকাশ্যে বলেছে চিকেন নেক আলাদা করে দেবো। এছাড়াও এরা বারবার ভারত বিরোধী বক্তব্য রেখেছে। এদের দলের আরেক নেতা, যাকে অনেকে কালো ফাঁটা হাসনাত আবদুল্লাহ নামে চেনে, তার এই বক্তব্যটা শুনলেই সব পরিষ্কার হয়ে যাবে। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে তো এক কথায় এদের বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন বাংলাদেশে না আসেন, কারণ 18 তারিখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ গ্রহণ করবেন। সেই অনুষ্ঠানে তিনি ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্বের প্রায় 17টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে রয়েছে পাকিস্তান, ভুটান, নেপাল, চীন, সৌদি আরব সহ আরও অনেক দেশ। তবে এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ যাচ্ছেন না, কারণ 16 তারিখে ইমানুয়েল ম্যাক্রো ভারতে এসেছেন। 17 তারিখে তিনি মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং নিউ দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে যোগদান করবেন। ইমানুয়েল ম্যাক্রো এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রো 16 থেকে 19 ফেব্রুয়ারি ভারতেই থাকবেন। আর সেই কারণেই প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে যাচ্ছেন না।